আমন্ত্রণ যমুনা আইডিসকে শুরুতেই শিরোনাম জানাবো। আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। পানামা খাল গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি। তিব্বতে জোরালো ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 126 জনে। ভয়াবহ দুর্যোগের জন্য চীনকে দায়ী করল অঞ্চলটির নির্বাসিত সরকার। নাতানজ পরমাণু কেন্দ্র ঘিরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া চালালো ইরান। সক্ষমতা যাচাই করা হয় নতুন প্রযুক্তির বিধ্বংসী সব মিসাইল সিস্টেমের। আবার আমন্ত্রণ যমুনা আইডিসকে, সাথে আছে আমি জান্নাতুল করিম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই ব্যাপক আগ্রাসী মন্তব্য করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড এবং পানামা খাল দখলে অর্থনৈতিক চাপ, এমনকি প্রয়োজনে সামরিক পদক্ষেপও নিতে পারেন দিয়েছেন এমন হুঁশিয়ারি। প্রতিবেশী এবং মিত্র দেশ কানাডার সাথে সীমান্ত রেখা মুছে ফেলার আকাঙ্ক্ষার কথা জানতেও পিছপা হননি রিপাবলিকান এই নেতা। গ্রিনল্যান্ডের রাজধানীতে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ব্যক্তিগত ভ্রমণ বলে দাবি করলেও এমন সময় ট্রাম্প পুত্রের এ সফর, যখন ডেনমার্কের মালিকানাধীন দ্বীপটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। ব্যক্তিগত বিমানে রাজধানী নুকে পৌঁছে বাবার সাথে ভিডিও কলে কথা হয় ট্রাম্প জুনিয়রের। ক্ষমতা গ্রহণের আগেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পুরনো আকাঙ্ক্ষা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ট্রাম্পের। ফ্লোরিডায় নিজের রিসোর্ট মারে-লাগোয় সংবাদ সম্মেলনেও প্রশ্নোত্তরে ফুটে উঠল আধিপত্যবাদী মনোভাব। বহুদিন ধরেই বলছি, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড দরকার। চারদিকে চীন রাশিয়ার জাহাজ। গ্রিনল্যান্ডের জনগণও জানে না তাদের ওপর আদৌ ডেনমার্কের শাসনের বৈধতা আছে কিনা। ভোট হলে তারা স্বাধীনতা বা যুক্তরাষ্ট্রের অংশ হতেই চাইবে। গ্রিনল্যান্ডের পাশাপাশি পানামা খালের দখল নিতেও তৎপর ট্রাম্প। উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অজুহাত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। পানামা খাল তৈরি হয়েছিল আমাদের সামরিক বাহিনীর জন্য, আর এখন পরিচালনা করছে চীন। খালটি পানামাকে দেয়া হয়েছে, চীনকে নয়। কিন্তু পানামা উপহারের অপব্যবহার করছে। কানাডার ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত মনে করিয়ে দেন ট্রাম্প। শুধু তাই নয়, নিজেদের চেয়ে বড় আয়তনের দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে ঘোষণার পক্ষেও যুক্তি দেন। কানাডা ও যুক্তরাষ্ট্র বিশেষ কিছু হতো। কৃত্রিমভাবে আকাশ সীমান্ত রেখা থেকে মুক্ত হলে দেখতে কেমন হতো একবার ভাবুন। জাতীয় নিরাপত্তার জন্য বহুগুণ ভালো হতো। ভুলে যাবেন না, কানাডার সুরক্ষা আমরাই দেই। এখানেই শেষ নয়, কড়া হুমকি দিয়েছেন মেক্সিকোর উদ্দেশ্য। মেক্সিকো উপসাগরের নাম পাল্টে গালফ অব আমেরিকা রাখার প্রস্তাবও দেন। খুব শিগগিরই একটি দিন ঠিক করে নাম পরিবর্তন করা হবে, কারণ এটা আমাদের। নাম রাখবো গালফ অব আমেরিকা। কি সুন্দর নাম এবং যথার্থ। ট্রাম্পের হুমকি ধামকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক ও পানামা। যুক্তরাষ্ট্রের সাথে এক দেশ হওয়ার ন্যূনতম সুযোগও নেই বলে ট্রাম্পের বক্তব্য উড়িয়ে দিয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে গ্রিনল্যান্ড, পানামা দুই দেশই। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, এমন দাবি ডেনমার্কের। অন্যদিকে পানামার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পানামা খালের নিয়ন্ত্রণ ধরে রাখবে তারা। আমাদের কেউ কিনতে পারবে না, কারণ গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, কখনো হবেও না। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের খাতিরে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারি। আমাদের খালের সার্বভৌমত্ব দর কষাকষির বিষয় নয়, এটা আমাদের ঐতিহাসিক লড়াইয়ের অংশ এবং অপরিবর্তনীয়। একমাত্র পানামার জনগণের নিয়ন্ত্রক এবং সেভাবেই চলবে। 56,000 বাসিন্দার দ্বীপ গ্রিনল্যান্ডের 80%ই বরফের নিচে ঢাকা। এমন একটি দ্বীপ কিনতে কেন মরিয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট